শারমিন অল্পতেই ঠকে গেল। শারমিন ছিল খুবই সরল মনের একজন মানুষ। মানুষের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ। সে ভাবত সবাই তার মতোই ভালো, তাই কাউকে সন্দেহ করা তার স্বভাবে ছিল না। শারমিনের এক বান্ধবী একদিন বলল, আমার ছোট বোনটা খুব কষ্টে আছে, যদি তোমার বাসায় কাজ করতে দাও তাহলে ওর অনেক উপকার হবে। শারমিন এক মুহূর্তও দেরি করল না। সে মেয়েটিকে নিজের বাসায় নিয়ে এলো। কাজের মেয়ে হিসেবে নয়, পরিবারের একজন সদস্যের মতোই তাকে দেখত। ভালো খাবার দিত, নতুন কাপড় কিনে দিত, অসুস্থ হলে ডাক্তার দেখাতো। সবাইকে বলতো, গরিব মানুষ, ওরও তো একটা জীবন আছে। কিন্তু মানুষ চেনা যে এত কঠিন তা শারমিন জানত না। দিন যেতে লাগলো। মেয়েটি ধীরে ধীরে পরিবারের সব কিছু জেনে গেল। কখন কে বাসায় থাকে, কে কোথায় যায়, সবই তার নখদর্পণে চলে এলো। শারমিন সংসার আর স্বামীকে নিয়ে ব্যস্ত থাকত। সে কখনো ভাবেনি তার বিশ্বাসের আড়ালেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর প্রতারণার গল্প। একদিন হঠাৎ শারমিন লক্ষ্য করল তার স্বামী আগের মতো নেই। কথাবার্তা কমে গেছে, আচরণ বদলে গেছে। কিন্তু সরল মনে সে ভাবল হয়তো কাজের চাপ। কয়েক সপ্তাহ পর এক প্রতিবেশী এসে বললেন, শারমিন, তুমি কি কিছুই বুঝতে পারছো না? শারমিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার স্বামীকে প্রায়ই ওই মেয়েটার সঙ্গে দেখা যায়। শারমিন বিশ্বাসই করতে পারল না। সে বলল, অসম্ভব, ও তো আমার নিজের মানুষের মতো। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। একদিন হঠাৎ বাসায় ফিরে শারমিন এমন কিছু দেখল যা তার পুরো পৃথিবী ভেঙে দিল। যে মেয়েটিকে সে নিজের ছোট বোনের মতো বিশ্বাস করেছিল, সেই মেয়েই তার স্বামীর সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে পড়েছে যা কোনোদিন কল্পনাও করেনি। কিছুদিন পর আরও বড় আঘাত এলো। শারমিন জানতে পারল তার স্বামী তাকে ছেড়ে সেই কাজের মেয়েকেই বিয়ে করেছে। খবরটা শুনে যেন তার চারপাশ অন্ধকার হয়ে গেল। চোখের জল থামছিল না। সে শুধু ভাবছিল, যাকে আমি আশ্রয় দিয়েছিলাম সেই আমার ঘর ভেঙে দিল।